জয় জগন্নাথ, হরে কৃষ্ণ, নমস্কার। গৌর ভক্তবৃন্দগণ, জগন্নাথ দেবের স্নান যাত্রার পর অলরনাথ ভগবানের দিব্য দর্শন, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর ষষ্ঠাঙ্গ প্রণামের ছাপ আজও আছে। স্নান যাত্রার পরে জগন্নাথ দেবের দর্শন বন্ধ হয়ে যায়। এর ফলে জগন্নাথ দেবের দর্শন না হবার কারণে মহাপ্রভু বিরহে ব্যাকুল হয়ে যায় যে কিভাবে জগন্নাথ দেবের সঙ্গে সে দর্শন করবে। তখন তিনি উপায় বের করে অলরনাথ দর্শনে চলে আসে। অলরনাথ দর্শন করে কিছু শান্তি প্রাপ্তি হবে এই আশায়। যতদিন পর্যন্ত জগন্নাথ দর্শনের জন্য দরজা না খুলে ততদিন পর্যন্ত মহাপ্রভু চলে আসে অলরনাথে অলরনাথ দর্শনে। আজও অলরনাথজির সামনে মহাপ্রভুর সর্বাঙ্গ চিহ্ন রয়েছে। যে পাথরের উপর মহাপ্রভু ষষ্ঠাঙ্গ প্রণাম করেছিলেন, আজও সেই পাথরে মহাপ্রভুর নিশান রয়েছে। এক অদ্ভুত লীলা মহাপ্রভুর। জয় অলরনাথ ভগবানের দিব্য দর্শন। উড়িষ্যার ব্রহ্মগিরিতে অবস্থিত এই শ্রী অলরনাথ মন্দিরকে পুরী থেকে প্রায় 23 কিলোমিটার দূরে ব্রহ্মগিরির অলরনাথ মন্দিরে স্বয়ং জগন্নাথ দেব বিষ্ণু রূপে চতুর্ভুজ নারায়ণ রূপে অবস্থান করেন। অভিন্ন দর্শন। শাস্ত্রে আছে এই 15 দিন অলরনাথ দর্শন করলে পুরীর জগন্নাথ দর্শনের সমানই পুণ্য ও ফল লাভ হয়। চৈতন্য মহাপ্রভুর বিরহ। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন পুরীতে জগন্নাথ দেবের দর্শন না পেয়ে তীব্র বিরহ বেদনায় কাতর হয়ে পড়েছিলেন, তখন তিনি দিব্যবাণী পান ব্রহ্মগিরি যাওয়ার। তিনি এখানে এসে অলরনাথের রূপে তার পরম আরাধ্য জগন্নাথের দর্শন পেয়েছিলেন। শিলাখণ্ড গলে যাওয়া। অলরনাথ ভগবানের সামনে ভক্তিতে বিভোর হয়ে মহাপ্রভু যখন ষষ্ঠাঙ্গে প্রণাম করছিলেন, তখন তার শরীরে তীব্র আধ্যাত্মিক তাপে এবং প্রেমাশ্রুতে নিচের একটি কালো পাথর বা শিলাখণ্ড গলে গিয়েছিল। আজও মহাপ্রভুর সেই অঙ্গচিহ্নিত শিলাখণ্ডটি অলরনাথ মন্দিরে সংরক্ষিত আছে। ক্ষীর ভোগ। পুরীর মন্দিরে যেমন মহাপ্রসাদের বিশেষ মহিমা রয়েছে, তেমনি অলরনাথ মন্দিরে এই অনবসরকালে ভগবানের উদ্দেশ্যে নিবেদিত বিশেষ ক্ষীর ভোগ পায়েস এর ব্যাপক প্রচলন রয়েছে। এই ক্ষীর প্রসাদ পাওয়ার জন্য দেশ বিদেশ থেকে হাজার হাজার ভক্ত এই 15 দিন ব্রহ্মগিরিতে ভিড় জমান। জয় জগন্নাথ, জয় অলরনাথ। নমস্কার বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন। এরকম গ্রন্থপাঠ শুনতে চাইলে আমাদের কমেন্ট করে জানাবেন। নমস্কার, ভালো থাকবেন।